কাঁচা আম আর পাঁচমিশালি মাছ দিয়ে আজকে আমি রেসিপি তৈরি করব। তা দেখা যাক কী রেসিপি তৈরি করি। আমি কড়াইয়ের ভিতরে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, আর এখানে দিয়েছি কালো জিরা পর্যাপ্ত পরিমাণ ভাজা হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। আর পেঁয়াজটা হালকা পরিমাণে ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব লবণ, যে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য। আর লবণটা দিলে পেঁয়াজটা খুবই তাড়াতাড়ি ব্রাউন কালার চলে আসে। আর এখন এখানে ব্রাউন কালার চলে এসেছে। আর এখানে আমি অল্প পরিমাণে মশলা অ্যাড করব, যেহেতু আম দিয়ে টক রান্না করব মাছ দিয়ে। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট দিয়েছি। আর এখানে কাঁচামরিচ পেস্ট দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। আর আমাদের ঘরের জালটা সবাই খুবই কম খায়। আর এখানে আমি 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়েছি। আর এখানে আমি পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে এখানে আমি মশলাগুলো একটু মিক্স করে নিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দেব কাঁচা আম। আমগুলো দিয়ে আবার ভালোভাবে একটু কষিয়ে নেব, নাড়াচাড়া করে একটু মিক্স করে নিচ্ছি মশলার সাথে। আর এখন এগুলো আমি একটু মিক্স করে নেওয়ার পর কষানো হয়ে গেলে আমি আবার অল্প পরিমাণে পানি দিয়ে ভালোভাবে আবার একটু কষিয়ে নেব। নর্মালি আমি আমগুলো দিয়ে হালকা তেলের সাথে একটু ভেজে নিয়েছিলাম পাশে, তারপরে এখন আমি কষে নিয়েছি, তেল ফুটে গেছে, কষানো আমার হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব এখানে পর্যাপ্ত পরিমাণে ঝোল। আর আমি আম দিয়ে মাছ রান্না করব, তাই একটু ঝোল টাইপের করব, বোনাও না ঝোলও না, এরকম টাইপের করব। আর এখন আমার তরকারিটা মোটামুটি জাল আসে পড়ছে। এখন আমি এই তরকারিটা মাছ দিয়ে দিলাম। মাছ দেওয়ার পর তরকারিটা আমার প্রায় হয়ে গেছে, দেখে বুঝে নিচ্ছেন। আর তরকারির কালারটা কতটা সুন্দর এসেছে। আর এখন তরকারির লুকটা দেখেন। আর কালকে তরকারিতে কাঁচামরিচ আর ধনেপাতা আমি দেই নাই, তার জন্য এক ভাবি কমেন্ট করেছে যে কাঁচামরিচ ধনেপাতা দেই নাই কিসের জন্য। কারণ ওই জায়গায় আমি বলেছিলাম স্পেশাল একটা মশলা দিয়েছি যে ধনিয়া, তার জন্য আমি ধনেপাতা আর কাঁচামরিচ দিইনি।